আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দয়ায় অনেক ভালো আছি। নিয়ে আসলাম আপনাদের মাঝে নতুন আরও একটু ভিডিও। আমার দোকানে কিছু পণ্য বিক্রি হচ্ছে। আমার এক বাকি কাস্টমার দোকানে পণ্যগুলো নিচ্ছে, আমি তাকে আইটেমগুলো বুঝিয়ে দিচ্ছি। এখানে দিলাম সয়াবিন তেল, আটা, লবণ, ময়দা, চিনি, সুজি এবং চাউল সব মিলে এগুলো বুঝিয়ে দিলাম। ওনার আগের মাসের কিছু টাকা বাকি ছিল, সেই বাকিগুলো পরিশোধ করে আমার নতুন করে আবার কিছু আইটেম নিল। এখান থেকে আমি দেখানোর চেষ্টা করব যে ভাই বাকি নেওয়া আর বাকি দেওয়া এটা কোনো বড় বিষয় না। বিষয়টা হলো সম্পর্ক একটা বড় জিনিস, সম্পর্ক চিরদিন থাকে। আর কিছু টাকা পয়সার লেনদেন, মুদ্রা লেনদেনের মাঝে আমাদের সম্পর্কগুলো নষ্ট হয়ে যায়। আমার তরফ থেকে আমি বলবো যে কারো সম্পর্ক যেন টাকার জন্য নষ্ট না হয়ে যায়। আর এই ধরনের লেনদেন আমরা কখনোই করব না। যেন 2 টাকা, 5 টাকা, 10 টাকা, 100 টাকা, 1000 টাকা, লক্ষ টাকার জন্য যদি কারোর সাথে কোনো টাকা পয়সার সম্পর্ক নষ্ট হয়ে যায়, সেটা চিরদিন মনে থাকে। কিন্তু টাকা লেনদেন হইলে এটা ক্ষণিকের জন্যই ভুলে যায় মানুষ। আশা করি আমি ভুল বললাম না, সঠিক বললাম। আপনার উত্তরটা জানাবেন কমেন্ট এবং SMS করে জানাবেন। যাই হোক, আমি ওনাকে আইটেমগুলো দেওয়ার চেষ্টা করলাম। আর অনেক দিন পরে, 3 মাস পরে আজকে আমি একটা ডেলিভারি ম্যানকে পেয়েছি, যা বাংলাদেশের বিখ্যাত বড় একজন কোম্পানির ডিলার। মানে বাংলাদেশে তাদের হাজার হাজার পণ্য আছে, তাদের একজন একজন ডেলিভারি ম্যান আমি আজকে সামনে পেলাম, যেটা হলো অল টাইমের আইটেম নিয়ে তারা ডেলিভারি ম্যান, SR, DSO এরা এমন একটা ভাব করে না জানি যে তারা মালিকের নিজেরাই মালিক, নিজেরাই কোম্পানি, নিজেরাই পণ্য সাপ্লাই দিচ্ছে। মার্কেটে মাল না চললে তাদের কোনো সমস্যা নাই, এবং নিলে বিল পেড করতে হবে, না নিলেও মাল বিল পেড করতে হবে, এমন একটা ভাব নিয়ে তারা মার্কেটে মাল নিয়ে আসে। আচ্ছা, যাই হোক, উপর লেভেলে কোনো কর্মকর্তা দোকানে আসে না খোঁজ নেওয়ার জন্য। যারা আসে তারাই 2 নাম্বারি করার চেষ্টা করে, এবং কি ভাই 2 নাম্বারি করতে গিয়ে যখন ধরা পড়ে তারাও পিছপা হয়ে যায়। ঠিক আছে। আচ্ছা, যাই হোক, আমি বড় বড় কোম্পানির মালিকদের সাথে, বড় বড় ম্যানেজমেন্টদেরকে আবেদন করব, আপনারা মার্কেটে এসে খোঁজ নেবেন। প্রতিনিয়ত না নেন, মাসে একদিন নেবেন যে আপনার মার্কেটের অবস্থা কী আছে, কোন অবস্থানে আছে, কিভাবে চলতেছে। আপনারা যদি মার্কেটের খোঁজ খবর না নেন, তাহলে আপনাদের মার্কেট একদিন দেখা গেছে বদনামের ভাগী হয়ে যাবে কিছু অসাধু ব্যবসায়ের জন্য। কারণ সবাই সাধু, কাউকে চেনা যায় না। আমি এটা নিয়ে অনেক কিছু বলবো না, যেন প্র্যাকটিক্যালে যেটা দেখা যায় বাস্তবে সেটা অনেক দূরেই থাকে। এভাবে আমি জিনিসগুলো দেখতে পারি। তাই যাই হোক, আমার দোকানে গত 2 মাস থেকে অল টাইমের পণ্য আসে না আসার কারণে যেই ডেলিভারি ম্যান আমার এখানে মাল দেয়, তারা মূলত একতরফা কি তারা চুরি করে ধরা পড়ছে। চুরি করে ধরা পড়ার পরে আমি জিনিসগুলো অনেকের জানাইছি, জানানোর পরে তারা কোনো পদক্ষেপ নেয় নাই। ডেলিভারি ম্যান চুরি করে ধরা পড়ছে, এগুলো আমি সতর্কভাবে জানাইছি। আমি তাদের কিছু বলি না যে ভাই চুরি করে, বললে তারা ধরা পড়লে ভুল হয়, ভুলের মাধ্যমে তারা এগুলো অস্বীকার করে গেছে। তারপর জানাইছি, তারা আস্তে আস্তে কাইটা যাওয়ার পরে দোকানে আর মাল নিয়ে আসে না। এখানে SR ছিল, SR-এর কাছে জানাইছি, বলতেছে ভাই এটা আমি কি বলবো, আপনি ডিলারকে ফোন দেন, ডিলারের ফোন দিয়ে দেখেন কি ব্যবস্থা করে। আচ্ছা, ডিলার একদিন আমার সাথে কোনো কথাবার্তা বলার পরে বললো যে আচ্ছা ঠিক আছে ভাই, এটা আমি দেখবো। তারপরে কী পদক্ষেপ নিচ্ছে তারাই জানে, আমি অত কিছু বলতে পারবো না। কিন্তু আমি জানি আমার কাছে কোনো কোম্পানির লোক আসে না। আমি এটাই জানো, আমার দোকানে অনেক ড্যামেজ, অনেক পণ্য পইরা আছে, কাস্টমারও আইসা ফিরে যাইতেছে, আমি এগুলো সেল করতে পারতেছি না। আচ্ছা, গল্প বললে অনেক গল্প হবে, আমি এটা নিয়ে বলতেছি না। যাই হোক, বলবো আপনারা যার ব্যবসা তার। এখন ব্যবসাটা আমার, যেহেতু আমারই করতে হবে, আমি এটা না পাই আরেকটা বেচবো, ওইটা না পাই আরেকটা বেচবো। ভাই ব্যবসাটা আমারই করতে হবে, আমার ব্যবসাটা কেউ করে দেবেন। আর আপনাদের কোম্পানি আপনারাই চালাবেন, যেভাবে চালাবেন, ওটা হলো আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তবে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে ভাই, ডেলিভারি ম্যান, DSO যাদেরকে মার্কেটে দিবেন তাদেরকে একটু সতর্ক করে দিবেন, যেন আপনাদের কোম্পানি কোনো বদনামের ভাগী না হইতে হয়। এই ধরনের ইগুলা দিবেন। লাস্টে একটা ডেলিভারি ম্যান দিচ্ছে, সেও এত ভদ্র ব্যবহার করছে, আমিও তার সাথে ভদ্র ব্যবহার করছি। ভদ্র ব্যবহারের মুখোশের যে তার এই ধরনের একটা ফাঁকিবাজি একটা চিন্তা ধারণা ছিল, সেটা বুঝতে পারেন। অনেক ড্যামেজ আইটেম দোকানের ভিতরে, ব্যাক ডেটের মাল দোকানে দিয়ে ড্যামেজ করে দিয়ে চলে গেছে। যাই হোক, তারে বিগত 15 দিন ফোন দেওয়ার পরে একটা ফোনও ধরে না, কোনো ফোন রিসিভ করে না, তাদেরকে পাওয়া যায় না। তাই যাই হোক, ডিলার কোম্পানি তাদের কাছে রিকোয়েস্ট থাকবে, আপনারা দয়া করে আপনাদের ব্যবসাটা সুন্দরভাবে গোছায় মার্কেটে ছাড়াবেন। যেহেতু একজনের হাতে থেকে গেলে আরেকজনের মুখের কথা দিয়ে অনেকেই ডাকতে পারে, দুষ্ট লোকের মিষ্টি কথা, এটা সব জায়গায় থাকে। আমি ভুল বলছি না সঠিক বলছি, আপনারা কমেন্ট করে জানাবেন।